হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি শেয়ার করতে যাচ্ছি কিভাবে টায়ারকে খুব সহজেই আপনারা সেট করবেন এবং ডেলিভারির ডিটেলস প্রসেসিংটা। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনারা দেখলে অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, কিভাবে একটা টায়ার কেক ডেলিভারি দিতে হয় আর কিভাবে এটাও সেট করতে হয়। কারণ টায়ার কেক কিন্তু সেট করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে 3 পাউন্ড ওজনের একটা 3 টায়ার কেক ছিল আর কেকটা ছিল ভ্যানিলা ফ্লেভারের। প্রথমে আমি 3টা কেক রেডি করে ক্রাম কোটিং করে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। এখন আমি ফাইনাল ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। আর কেকটা ছিল ভ্যানিলা ফ্লেভারের মধ্যে আর ক্রিম কোটিংটাও অবশ্যই ভ্যানিলা ফ্লেভারেরই ছিল। টায়ার কেকের ক্ষেত্রে কিন্তু ক্রিম কোটিং করে আবার ফ্রিজে রেখে সেট করাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কারণ কেকটা যদি ভালোভাবে সেট না হয় তাহলে কিন্তু এটা আপনারা একটার উপর আর একটা কোনোভাবে বসাতে পারবেন না। আর এই ধরনের কেকের অর্ডার কিন্তু অবশ্যই 1 থেকে 2 দিন আগে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এইগুলা সেট করার কিন্তু একটা বিশাল ঝামেলা থাকে। হুট করে অর্ডার দিলে এই কেক কিন্তু কোনোভাবে দেওয়া সম্ভব হয়ে ওঠে না আমাদের। এখন আমি খুব ভালোভাবে এটাকে ফিনিশিং দিয়ে নিচ্ছি আর একটা স্ক্রাপার দিয়ে আমি চারপাশটা খুব ভালো করে ফিনিশিং করে নিচ্ছি। আর কেকটা ছিল 2টা শেডের, পিঙ্ক আর হোয়াইটের কম্বিনেশনে। আমি এখন কালার কম্বিনেশনটা করে নিচ্ছি আর কালারটা মিক্সড করার পরে এটাকে আমি আবারও ভালোভাবে ফিনিশিং দিয়ে নিচ্ছি। যেহেতু চারপাশটায় তেমন একটা কাজ ছিল না, এর কারণে আমি চাচ্ছিলাম খুব ভালোভাবে যাতে একটা ফিনিশিং চলে আসে। আর এই ফিনিশিংটা আপনারা যত বেশি কাজ করবেন তত বেশি আপনাদের আয়ত্ত চলে আসবে। আমি এইভাবেই 3টা কেক রেডি করে আবারও এটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা জলের মধ্যে প্যালেট নাইফটাকে একটু চুবিয়ে আমি ফিনিশিং দিয়ে নিচ্ছি। এতে করে কি হবে, ফিনিশিং দিতে অনেক সহজ হবে। আপনারা যারা নতুন তারা অবশ্যই এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের কাজ অনেক দ্রুত হয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যায় ক্রিমের মধ্যে একটু ফাটা ফাটা বা একটু এয়ার বাবল চলে আসে, তখনও কিন্তু আপনারা এভাবে প্যালেট নাইফটাকে জলের মধ্যে চোবানোর পরে ফিনিশিং দিয়ে দিবেন, তাহলে দেখবেন খুব সুন্দর একটা ফিনিশিং চলে আসে। এখন আসি কত ইঞ্চি মোল্ডে আমি কেকগুলো বেক করেছিলাম। বড় এই যে কেকটা ছিল এটা ছিল 8 ইঞ্চির একটা মোল্ডে বেক করা কেক। তার মাঝের যে কেকটা এটা আমি 6 ইঞ্চির কেক মোল্ডে বেক করেছি আর সবথেকে উপরে যেটা আছে সেটা আমি 4 ইঞ্চির মোল্ডে বেক করেছি। আপনারা চেষ্টা করবেন যে মোল্ডটাই ব্যবহার করেন তার থেকে 2 ইঞ্চি কম ছোট মোল্ড ব্যবহার করতে, এতে করে কেকটা দেখতে অনেক বেশি ভালো লাগে। একদম কাছাকাছির মোল্ডে যদি কেকগুলো বেক করেন তাহলে দেখবেন কেকের টায়ারটা ঠিকভাবে বোঝা যাচ্ছে না। এই ধরনের কেক ডেলিভারির ক্ষেত্রে কিন্তু অনেক রিস্ক থেকে থাকে আর টায়ার কেকে কিন্তু ডেলিভারি এমনি দেওয়া বিপজ্জনক, তাই এখানে অবশ্যই স্ট্র ব্যবহার করতে হবে। আর এটা যেহেতু একটা বড় কেক, এখানে আমি মোটা স্ট্রটা ব্যবহার করছি। আপনারা প্রথমেই দেখতে পেলেন আমি প্রথম যে লেয়ারটা অর্থাৎ বড় কেকের যে লেয়ারটা সেখানে আমি 3টা স্ট্র ছোট ছোট করে কেটে বসিয়ে দিয়েছি। আর স্ট্রগুলো দেওয়ার পরে আমি মাঝখানে কিছুটা ক্রিম দিয়ে নিয়েছি যাতে সেকেন্ড যে লেয়ারটা আমি বসাবো সেটা খুব ভালোভাবে বসে থাকতে পারে। তারপরে আমি সেকেন্ড লেয়ারটা বসানোর পরে ওপরে আবারও ক্রিম দিয়ে আমি থার্ড লেয়ারটা বসিয়ে দিয়েছি। খুব সাবধানে আমাদেরকে প্রত্যেকটা লেয়ার বসাতে হবে, কোনোভাবে যদি একটা লেয়ার বসানোর সময় পড়ে যায় তাহলে আপনার কষ্টটা সম্পূর্ণ বৃথা যাবে। তাই বসানোর সময় মাঝখানে একটা স্ট্র দিয়ে ধরে নিচে প্যালেট লাইটটা দিয়ে তারপরে কিন্তু একটার উপর আর একটা বসাবেন, তাহলে দেখবেন এতে কোনো রকম রিস্ক থাকে না। এইবার আমি এখানে একটা বড় স্ট্র মাপ দিয়ে কেটে নিয়ে তারপরে কিন্তু দিয়েছি। অনেক বেশি স্ট্র দিলে সেটা আবার ভালো লাগে না, যার কারণে এখানে আমি একটা বড় স্ট্র দিয়েছি। ডেলিভারি দেওয়ার সময় অবশ্যই কিন্তু বলে দিবেন যে এর ভেতরে স্ট্র ব্যবহার করা হয়েছে, তা না হলে অনাকাঙ্ক্ষিত অনেক দুর্ঘটনাই ঘটে যেতে পারে। আরেকটা বিষয়, টায়ার কেক চেষ্টা করবেন বড় কোনো বোর্ডে সেট করতে, তাহলে এটা দেখতেও সুন্দর লাগবে আর এটা ডেলিভারি দিতে বা ধরতেও অনেক বেশি সুবিধা হবে। রেফারেন্স পিকচার দেওয়া ছিল কেকটার, আমি সেভাবে এটা ডেকোরেশন করে নিলাম। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবেন।